এই দুটো আজকে ওয়ার্লপুল 1.5 টন এসি সার্ভিসের কাজ এসছে। তা দেখো কীভাবে কি করছি। ওয়ার্লপুল 6 সেন্স 1.5 টনের আছে, নন ইনভার্টার এসি। তো আমরা এসে আগে যথারীতি যেরকম মেশিন চালিয়ে দেখি মেশিনে কোনো প্রবলেম আছে নাকি না। মেশিন একদম ওকে। মেশিন ওকে বলতে সার্ভিস বাদ দিয়ে ওয়ার্কিংগুলো ঠিকঠাক করছি কিনা। তাই এই মেশিন চালিয়ে দেখে নিলাম, সব ঠিক আছে। সার্ভিস করলে আপাতত হয়ে যাবে। তাই দেখো কীভাবে কি করছি না করছি। স্কিপ করবে না যারা নতুন আছো, আর যারা অভ্যস্ত এইসব বিষয় দেখে বা করে তাদের কাছে তো কোনো ব্যাপারই না। তবে যারা নতুন আছো কীভাবে কি করবে না করবে সেগুলো তো দেখতে পাবে। তবে প্যানেল যখন খুলবে খুব সাবধানে খুলবে, কেননা অনেক সময় অনেককেই প্যানেল খুলতে গিয়ে লকগুলো ভেঙে ফেলে বা যাই যেরকম হোক, এরকম অনেকেই অনেক রকমভাবে নতুন হাতে হয় এগুলো। তা কাজেই সাবধানে করার চেষ্টা করবে। আর কখনও আরও একটা কথা বলে দিই, মেশিন কখনো চালানো অবস্থায় স্ক্রুড্রাইভার দিয়ে ব্লোয়ারের জায়গা খোঁচাখুচি করতে যাবে না, তাহলে কিন্তু খুব সমস্যা। দেখো ফিল্টারগুলোর অবস্থা কীরকম কীরকম ফিল্টার চোখ বুঝতে পারছো কীরকমভাবে ফিল্টারগুলোতে নোংরা। এবার কয়েলে দেখো কীরকম অবস্থা। প্যানেলটা খুলি, ডিসপ্লেটাকে খুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কয়েলের কন্ডিশন কীরকম। বিফোর আফটার বলে একটা কথা আছে, দেখে নিও আগের সার্ভিস আর পরেরটা, সার্ভিস হওয়ার পরেরটা। এই অলরেডি প্যানেল খোলা হয়ে গেল। এবারে আগে ফিল্টার প্যানেল এগুলো ধোয়াধুয়ি করে তারপরে কয়েলটায় হাত দেব। দেখো কয়েলটা আমরা সার্কিটের জায়গাটা ভালো করে কভার করে নিচ্ছি, কেননা কভার না করা থাকলে ইনভার্টার হোক আর নন ইনভার্টার হোক রিস্ক থাকে না। দেখো ফিল্টার দিয়ে কীরকম ময়লা বেরাচ্ছে। জেট পাম্পের যেই প্রেসারটা থাকে এখানে আর সাবান শ্যাম্পু কেমিক্যাল কোনো কিছু দরকার পড়ে না। তবু কিছু কিছু মেশিনে কেমিক্যাল দরকার পড়ে, কেননা না হয় কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না। তবে এই সব মেশিনের জন্য জেট পাম্প কাফি। অলরেডি ফিল্টারগুলো হয়ে গেছে। এবারে প্যানেলটা ধরবো। মেশিনের ফিল্টার প্যানেল থেকে এরকম নোংরা, তাহলে ইনডোরের কয়েল থেকে আউটডোরের কয়েল থেকে কীরকম নোংরা হবে ভাবতে পারছো। আমরা যতটা যেই পজিশনেই থাকুক না কেন আউটডোর, চেষ্টা করি ওই পজিশনে উঠে করার। তবে যারা নতুন তোমরা এই লাইনে আসছো, আউটডোরে ওঠার সময় তোমরা সেফটি বেল্ট বা দড়ি সবসময়ের জন্য এগুলো হাতের সামনে রেখো। দেখো মেশিনের কন্ডিশন, এখন প্যানেলটা পুরো একদম নিউ কন্ডিশনের মতন হয়ে গেছে। এসিতে অলরেডি জ্যাকেটটা আমাদের ফিটিংস করা আছে। এরপরে দেখাচ্ছি কয়েলটা কীভাবে, ইনডোর কয়েলটা কীভাবে সার্ভিস করি। চলো এবারে কয়েল সার্ভিস। প্রচণ্ড নোংরা বেরিয়েছে কয়েলটা থেকে। যেমনি কয়েলে নোংরা ছিল তেমনি ফিল্টারে, তেমনি ব্লোয়ারটাতেও ছিল। পুরো কালো জল বেরাচ্ছে।
আর তোমরা যখন সার্ভিস করবে চেষ্টা করবে পিসিবি বোর্ড যে দিকটা আছে ওই দিকটা যতটা জল কম দেওয়া যায়। আমরা কিন্তু দেখো সব সময়ের জন্য যতটা পারি খুব সুন্দরভাবে কভার করে নিই, তারপরেও যতটা পারি সাবধানে করার চেষ্টা করি। তোমরাও এরকমভাবে করো। আর বিশেষ করে ইনভার্টার এসিগুলো যখন করবে তখন একটু সাবধানে করার আরও বেশি চেষ্টা করো। দেখো কয়েল হয়ে গেছে, এবার ব্লোয়ারটা অলরেডি এবার হয়ে গেছে। দেখো এবার কয়েলের কন্ডিশনটা। আমরা এই প্যানেল সব ফিট করে নিলাম। একবার ইনডোরটা কমপ্লিট করে তারপরে যাবো আউটডোরটার দিকে। এটা আগে নিচতলায় করলাম। এই একই বাড়িতে দুটো এসি সার্ভিস আমরা এসেছি, তা আগে নিচতলাটা করে নিলাম, তারপরে উপরতলাটা। এই অলরেডি প্যানেল ফিট হয়ে গেছে, এবারে ফিল্টারটা লাগিয়ে নিচ্ছি। এদিকের কাজ কমপ্লিট। এই লাস্ট ফিনিশিং একবার মুছে নিলাম। এবার আউটডোরটা দিয়েও ভালো নোংরা বেরিয়েছে। তবে একটা বেখাপ্পা পজিশনে আমরা ছিলাম, খুব ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, তবে যতটুকু পেরেছি করেছি। আউটডোরের পজিশন যদি খুব বাজে জায়গায় থাকে ওরমভাবে ভিডিও করা যায় না। তবে তোমরাও চেষ্টা করো ইনডোরটা যেরকমভাবে করার আউটডোরটাও যাতে। দেখো কীরকম কালি বেরাচ্ছে গা বেয়ে বেয়ে। দেখো আমরা আউটডোরটাও যতটা পেরেছি একদম নিট অ্যান্ড ক্লিন করে সার্ভিস করে দিয়েছি। কীরকম গা বেয়ে বেয়ে কীরকম নোংরা বেরাচ্ছে, নোংরা জল। যাক এইদিকে কমপ্লিট হয়ে গেছে। এই মেশিন চালিয়ে লাস্ট ফিনিশিং ঠান্ডাটা আমরা দেখে নিলাম। এবারে ওপর ঘরে এসছি। এবারে এটা ওপর ঘরের এসি। এবার এই মেশিনটা এই দেখো এই সেম প্রসেসে আমরা খুললাম। ওপরের মেশিনটারও দেখো ফিল্টার কন্ডিশন কীরকম, তেমনি কয়েল কন্ডিশন সেম বলতে পারো। তো দেখো প্যানেলটা খুলে নিয়েছি। দেখো ওপরের মেশিনটার কয়েল কন্ডিশন এরকম সেম প্রসেসে একদম ভালো করে সব কভার করে এইটার আগে কয়েলটা সার্ভিস করে নিচ্ছি। এটা ভালো করে কয়েলটা সার্ভিস করে নিই, নেওয়ার পর তারপর ফিল্টার আর প্যানেলটা ধোবো। সব শেষে আউটডোরটা। এর আউটডোরটা আরও বাজে পজিশনে রয়েছে। আবারও বলছি, যখনই তোমরা আউটডোরে সার্ভিসে উঠবে সেফটি বেল্ট ইউজ করো। কেননা এরকম রিস্ক নিয়ে অনেকেই অনেক বড় বড় অঘটন ঘটিয়ে ফেলায়। তার দিয়ে সেফটি বেল্ট দড়ি সবসময় যেন নিজেদের কাছে রেখো যারা নতুন আছো। আর যারা এইসবে এক্সপার্ট তাদের কথা বাদ দাও। দেখো কীরকমভাবে কয়েলটা যে পরিষ্কার কীরকম লাগছে বুঝতেই পারছো আশা করি।
অলরেডি হয়ে গেছে এইদিকে। এবারে ব্লোয়ারটা ধরে ব্লোয়ারটাও করে দেবো। দেখো এবারে কীরকম কালার এসছে জলের, যেন ড্রেনের পাক মাটি বেরিয়েছে। এই যে ব্লোয়ারটা করছি, আবারও দেখাচ্ছি। দেখো কি নোংরা জল বেরিয়েছে, দেখেছো? অলরেডি এইদিকে সার্ভিস হয়ে গেছে। এবার ফিল্টারটার প্যানেলটা ধুয়ে দিই। তবে নিচের মেশিনটা বেশি নোংরা ছিল ওপরের মেশিনটা দিয়ে। নিচের মেশিনে ইনডোর আউটডোর দুটো জায়গা থেকেই প্রচণ্ডভাবে নোংরা বেরিয়েছিল। ওপরের মেশিনটা দিয়ে বেরিয়েছে, তবে নিচের মেশিনটার মতন না। এদিকে প্যানেলটা পুরো ধোয়া হয়ে গেছে। এবারে আউটডোরের দিকে আস্তে আস্তে যাব। তবে এই প্যানেলটা থেকে তেলের মতন চিটচিটে নোংরা ছিল। এই সব হয়ে গিয়ে রোদ্দুরে শুকাতে দিয়েছিলাম। প্যানেলটা এবার ফিটিংস করে নিচ্ছি। এই অলরেডি দেখো প্যানেল ফিটিংস হয়ে গেছে। ফিল্টারটা লাগিয়ে নিচ্ছি। এবার আউটডোরটা সার্ভিস করছি। আউটডোরের পজিশনটা দেখো কীরকমভাবে, একটা বেখাপ্পা পজিশন, দাঁড়ানোর মতন পজিশন নেই, জানো কীভাবে দাঁড়িয়ে সার্ভিস করতে হয় দেখো। তবে তোমরা যারা নতুন আছো, বারবার বলছি, খুব সাবধানে করবে। আমি 3 তলার উপরে দাঁড়িয়ে একটা সামান্য ছোট্ট প্যাসেজের ওপর পা দাঁড়িয়ে দিয়ে এরকমভাবে করছি, আর তার মধ্যে ভিডিও করছি। কাজ কমপ্লিট।